হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 11 এর ম্যাথের এসএনদের বইয়ের লিমিটের বহু বিকল্পধর্মী কোশ্চেনের যতগুলি আছে মানে 18টি আলোচনা করব। ঠিক আছে, এক একটা কি আছে? লিমিট x টেন্ডস টু 0 sin x বাই রুট ওভার x। আচ্ছা, আমরা কি জানি? লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x সমান 1 হয়। রুট ওভার x sin x বাই রুট ওভার x ইন্টু রুট ওভার x। লব ও হরকে রুট ওভার x দিয়ে গুণ করা হয়েছে। লিখতে পারো এখানে যেহেতু x টেন্ডস টু 0 অতএব x নট ইকুয়াল টু 0, রুট ওভার x 0 সমান নয়। তাহলে দেখো রুট ওভার x ইন্টু রুট ওভার x কি হয়? x হয়। লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইন্টু লিমিট x টেন্ডস টু 0 কি পড়ে আছে? আর রুট ওভার x পড়ে আছে এখানে। দেখো এটা সূত্রে পড়ে গেছে ইন্টু রুট ওভার 0। তাহলে 1 ইন্টু 0 কত হবে? 0 হবে। তাহলে আমার অপশন হবে এ। অপশন হবে এ। আচ্ছা, দুয়ের দাগে দেখো লিমিট x টেন্ডস টু 0 sin 3x বাই sin x। আচ্ছা, খেয়াল রাখবে sin x এর যে x এটা হচ্ছে রেডিয়ান এককে মাপা হয়, আর বাই যে x এটা হচ্ছে বিশুদ্ধ বাস্তব সংখ্যা। sin 3x বাই 3x sin x বাই x ইন্টু 3। ঠিক আছে, লব ও হরকে x দিয়ে ভাগ করেছি, তাই লিখতে হবে যেহেতু x টেন্ডস টু 0 অতএব x টা 0 সমান নয়। ঠিক আছে, এটা না লিখলেও হবে। দেখো এটা সূত্রে চলে আসবে। এক্ষেত্রে দেখো লিমিট x টেন্ডস টু 0 sin 3x বাই 3x আর লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x সমান 3 ইন্টু, আচ্ছা 3x কে আমি ইউ ধরে নেব। ঠিক আছে, মনে করি ইউ সমান 3x। আচ্ছা দেখো x টেন্ডস টু 0 আছে, যদি আমি x এর পরিবর্তে 0 বসাই তাহলে ইউটা কত হবে? 0 হবে। কিন্তু x আমার টেন্ডস টু 0, তাহলে দেখো ইউটাও টেন্ডস টু 0 হবে যখন x টা টেন্ডস টু 0। আর এই মানটা কত? এটা সূত্র, এটা হচ্ছে 1। তাহলে উপরে হবে লিমিট ইউ টেন্ডস টু 0 sin u বাই ইউ। তো এটার মান হচ্ছে 1। 3 ইন্টু 1 সমান 3 হবে। এইবার দেখো এটাকে ইউ যে আমি ধরেছি না ধরেও কিভাবে করা যায়, এইভাবে করলে হবে। আর না ধরে কিভাবে করা যায় দেখো, এরপরে লিখবে আচ্ছা লিমিট 3 ইন্টু নিচেটা তো 1 হবে, উপরে লিখবে লিমিট 3x টেন্ডস টু 0 sin 3x বাই 3x। মানে দেখো যখন x টেন্ডস টু 0 হবে তখন অবশ্যই 3x টাও টেন্ডস টু 0 হবে। তাহলে এটার মান কত হবে? 1 হবে, সমান 3 হবে। এটার পরে এইভাবে করলেও হবে, আবার এটার পরে
এই লাইনটা করলেও হবে, ঠিক আছে। মোট আমার অপশন কত হচ্ছে? অপশন হচ্ছে বি। তারপরে দেখো তিনেরটা, লিমিট x টেন্স টু পাই বাই টু cos x বাই পাই বাই টু মাইনাস x। মনে করি পাই বাই টু মাইনাস এক্স সমান জেড, ঠিক আছে, এটা সমান জেড ধরলাম। তাহলে দেখো যদি এক্স এর মানটা আমি পাই বাই টু বসাই, ঠিক আছে, পাই বাই টু বসালে কি হবে? জেডটা জিরো হবে। কিন্তু দেখো এক্সটা টেন্স টু পাই বাই টু, তাহলে জেড টেন্স টু কি হবে? জিরো হবে। জেড টেন্স টু জিরো যখন এক্স টেন্স টু পাই বাই টু। লিমিট জেড টেন্স টু জিরো, এখান থেকে কি লেখা যায় দেখো, এক্স সমান লেখা যায় পাই বাই টু মাইনাস জেড। তাহলে কস অফ এক্স এর পরিবর্তে এটা লিখবো, আর এটার মান জেড। আচ্ছা দেখো কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়? সাইন থিটা হয়। তাহলে সাইন জেড বাই জেড, এর মান কত? 1। তাহলে অপশন হবে আমার সি। তারপরে দেখো লিমিট এক্স টেন্স টু পাই বাই ফোর সাইন এক্স মাইনাস কস এক্স বাই এক্স মাইনাস পাই বাই ফোর। আগে এটাকে কিভাবে সাজাবো দেখো, সাইন এক্স মাইনাস কস এক্স সমান রুট ওভার টু দিয়ে গুণ করলে হবে 1/√2 সাইন এক্স মাইনাস 1/√2 কস এক্স। তাহলে সাইন এক্স কস পাই বাই ফোর মাইনাস কস এক্স সাইন পাই বাই, ঠিক আছে, সাইন পাই বাই ফোর। তাহলে এটা কি সূত্রে আসবে? সাইন অফ এক্স মাইনাস পাই বাই ফোর। এই মানটা, এই যে মান এখানে বসাও। দেখো মনে করি এক্স মাইনাস পাই বাই ফোর সমান জেড। দেখো যদি এক্স এর মান এখানে পাই বাই ফোর বসাও তাহলে জেডটা কত হবে? জিরো হবে। কিন্তু দেখো এখানে এক্সটা কি টেন্স টু পাই বাই ফোর, তাই দেখো জেডটা হবে টেন্স টু জিরো যখন এক্স টেন্স টু পাই বাই ফোর। এটা হবে সাইন জেড বাই জেড, এর মানটা কত? 1। তাহলে সমান রুট ওভার 2 ইন্টু 1 সমান হবে রুট ওভার 2। তাহলে আমার অপশন হবে ডি। অপশন হবে ডি। দেখো ভিড়টা কি আছে, সরি 5 এরটা, লিমিট x টেন্স টু 4
x to the power 5/2 minus 4 to the power 5/2 by x minus 4 এটা দেওয়া আছে। আচ্ছা আমরা কি সূত্র জানি, লিমিট x টেন্ডস টু a x to the power n minus a to the power n by x minus a সমান n into a to the power n minus 1, ঠিক আছে, যেখানে n টা যে কোনো মূলদ সংখ্যা। তাহলে দেখো সূত্র কি হবে, n টা কত 5/2, এটা কত x টেন্ডস টু a কত, এটা হচ্ছে 4 n minus 1, 4 মানে 2 স্কয়ার, এটা 3/2, 2 2 কাটবে 2 হোল কিউব, তাহলে 5/2 ইন্টু 8, 2 4 8, তাহলে 5 4 হবে 20, ঠিক আছে, তাহলে হবে 5 4 20, তাহলে আমার অপশন হবে ডি, অপশন হবে ডি, জাস্ট এই সূত্রে প্রয়োগ করে বসিয়েছি, ঠিক আছে। আচ্ছা এবার দেখো 6টা, f of x দেওয়া আছে root over of x plus 3 by এটা বের করতে হবে, সমান লিমিট x টেন্ডস টু -3 প্লাস, মানে কি x এর মানটা -3 প্লাস বলতে ডান দিক থেকে -3 এর দিকে আসছে, ঠিক আছে, x এর মানগুলো গ্রহণ করে করে ডান দিক থেকে -3 এর দিকে, জন্য -3 প্লাস f of x টা কত root over x plus 3 by x plus 1, 0 by -2 সমান হবে 0, সমান হবে 0, তাহলে অপশন হবে এ। তারপরে দেখো লিমিট x টেন্ডস টু 1 x প্লাস x স্কয়ার প্লাস x কিউব বাই x মাইনাস 1। আচ্ছা একটা জিনিস তোমরা খেয়াল করো, 2 মানে লিখতে পারি 1 প্লাস 1, 3 মানে লিখতে পারি 1 প্লাস 1 প্লাস 1, তাহলে কি, তাহলে দেখো দুটো একের সমষ্টি 2, তিনটে একের সমষ্টি 3, তাহলে n টি 1 এর সমষ্টি হবে n, n টি 1 এর সমষ্টি হবে n, x প্লাস x স্কয়ার প্লাস x কিউব 1 প্লাস 1 প্লাস ডট ডট n সংখ্যক পদ পর্যন্ত, ঠিক আছে, বাই x মাইনাস 1। একটা জিনিস খেয়াল করো, x এর মাথায় 1 আছে, 2 আছে, 3 আছে, x এর মাথায় n আছে, মানে এটাও আছে n টা পদ, আর এখানে আছে n টা 1 আছে, তাহলে এইভাবে গুছিয়ে লিখতে হবে x মাইনাস 1 প্লাস x স্কয়ার মাইনাস 1 প্লাস করতে করতে x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x মাইনাস 1, এই লাইনটা না করলেও হবে, ঠিক আছে, এটা তোমাদের বোঝার জন্য আমি করেছি, না করলেও হবে। সমান লিমিট
ঠিক আছে, প্রত্যেকটা আলাদাভাবে ভেঙে নিলাম, মানে এর মধ্যে আরো অনেক আছে। ঠিক আছে, তবে 1 প্লাস এটা আছে 1 এর স্কোয়ার ভাবো। ঠিক আছে, 1 এর স্কোয়ার, তাহলে কি হবে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। একই রকম তারপরেরটা আসবে, কি আছে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। কি হবে, এটা হবে 1 টু দি পাওয়ার n আছে ভাবো। ঠিক আছে, আর নাহলে একটা লাইন করলেও হবে তোমাদের জন্য। লিমিট, এটা তো 1 হচ্ছে, x টেন্ডস টু 1 x স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার বাই x মাইনাস 1। লিমিট x টেন্ডস টু 1 x কিউ মাইনাস 1 কিউ বাই x মাইনাস 1। ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। লিমিট x টেন্ডস টু 1 x টু দি পাওয়ার n মাইনাস 1 টাকা লিখতে পারি 1 টু দি পাওয়ার n বাই x মাইনাস 1। ঠিক আছে, 1 এর কিউবও 1 হবে, 1 টু দি পাওয়ার 4 ও 1 হবে, 1 টু দি পাওয়ার n ও 1 হবে। আর এখানে এটা লিখবে যেহেতু x টেন্ডস টু 1 অতএব x মাইনাস 1 0 সমান নয়, যার ফলে এটা বাই এটা হচ্ছে 1 হয়েছে। এবার সূত্র, ঠিক আছে, কি হবে ওই সূত্রটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a সমান হচ্ছে n a টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে n এটা কত 1, ঠিক আছে, সূত্রটা হচ্ছে এটা যেহেতু লিখতে পারো x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x। এটা লেখার দরকার নেই, ঠিক আছে, এটা বোঝানোর জন্য লিখলাম। দেখো a টু দি পাওয়ার n, nটা কত এখানে 3, ঠিক আছে, a কত 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 3 মাইনাস 1। ঠিক আছে, এই সূত্র। তাহলে 1 প্লাস 1 টু দি পাওয়ার যা হবে 1 হবে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস n সমান সূত্র সমান হচ্ছে কি হয় n ইন্টু n প্লাস 1 বাই 2 এটা হয়। ঠিক আছে, এটা সমান হয় এটা n হোল ইন্টু n প্লাস 1 বাই 2। তাহলে অপশন হবে বি, অপশন হবে বি। তারপরে দেখো 8এরটা লিমিট x টেন্ডস টু 3 আলফা x স্কোয়ার মাইনাস বিটা বাই x মাইনাস 3 সমান 12। মনে করি আলফা x স্কোয়ার মাইনাস বিটা সমান ax প্লাস b হোল ইন্টু x মাইনাস 3 বা আলফা x স্কোয়ার মাইনাস বিটা সমান ax স্কোয়ার মাইনাস 3ax প্লাস bx মাইনাস 3b। দেখো উভয় পক্ষে, আচ্ছা এটা আরেকটা লাইন করতে হবে, আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা এক্স কমন নাও b মাইনাস 3। আচ্ছা উভয় পক্ষে এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ আর ধ্রুবক পদ সমান করতে হবে। তাহলে এক্স স্কোয়ারের সহগ আলফা, এক্স স্কোয়ারের সহগ এ, তাহলে অতএব এ সমান আলফা। দেখো এখানে এক্স এর সহগ কত 0, মানে এক্স যুক্ত রাশি নেই, তাহলে বি মাইনাস 3 এ সমান 0। আর একটা হচ্ছে মাইনাস 3b সমান হবে মাইনাস বিটা। তাহলে এখানে পাবো বি সমান কত 3a, বি সমান পাবো 3a।
এইখানে বসাবো, দেখো আচ্ছা, এক্স মাইনাস থ্রি হোল ইন্টু এক্স প্লাস বি বাই এক্স মাইনাস থ্রি সমান 12, বা লিমিট এক্স টেন্ডস টু থ্রি এক্স প্লাস বি সমান 12 হবে। এখানে লিখবে যেহেতু এক্স টেন্ডস টু থ্রি, অতএব এক্স মাইনাস থ্রিটা নট ইকুয়াল টু জিরো, জিরো সমান নয়, ঠিক আছে, যার জন্য এটা কেটেছে। বা থ্রি বসে দিলে কত হবে, থ্রি প্লাস বি সমান 12, ঠিক আছে। তাহলে এটাকে 1 নম্বর দিয়ে দাও। এইবার দেখো বির পরিবর্তে 3a বসিয়ে দাও। আচ্ছা, এখানে যেগুলো আছে একটু কাছে লিখবো, a সমান আলফা, b সমান 3a, আর বিটা সমান 3b। বা বি এর মানটা বসিয়ে দেবো এখানে, তাহলে 3 এ বসালে কি হবে, 6a সমান 12, বা a সমান হবে 2, ঠিক আছে। তাহলে a সমান 2, তাহলে অতএব দেখো আলফা সমান হবে 2 হবে, আর a সমান 2 বসালে বিটা কত হবে, বিটা হবে 3 গুণিতক 2 হবে 6, তাহলে বিটা কত হবে, 3 গুণিতক 6 হবে, বির মানটা মানে 18 হবে। তাহলে হলো আমার আলফার মান 2 আর বিটার মান 18, ঠিক আছে। এটা আর এক রকম ভাবে করানো যায়, এইভাবে করলে হবে, ঠিক আছে। আর এক রকম বলতে লিমিট x টেন্ডস টু 3 আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা বাই এক্স মাইনাস 3 সমান 12, দেখো এইভাবে করলেও হবে, দেখো। আচ্ছা, আলফা এক্স স্কোয়ার, এই আলফাটা বাইরে লিখো, এক্স স্কোয়ার মাইনাস 9 প্লাস 9 আলফা মাইনাস বিটা বাই এক্স মাইনাস 3 সমান 12। দেখো সাজিয়েছি উপরে, দেখো মাইনাস 9 আলফা আর প্লাস 9 আলফা কেটে যাবে, তাহলে মাইনাস বিটা যেমন আছে, ঠিক আছে। এবারে লিখতে হবে, আচ্ছা, লিমিট এক্স টেন্ডস টু 3, যখন এটা বা এটা হবে কি হবে, আলফা হোল ইন্টু এক্স প্লাস 3 হবে, প্লাস 9 আলফা মাইনাস বিটা বাই এক্স মাইনাস 3 সমান, আচ্ছা, লিমিট এক্স টেন্ডস টু 3 1 বাই এক্স মাইনাস 3 লিখবে। এবারে যে লিমিট যেহেতু দিবে, যেহেতু লিমিট এক্স টেন্ডস টু 3 1 বাই এক্স মাইনাস 3 এর অস্তিত্ব নেই, 1 বাই এক্স মাইনাস 3 এর অস্তিত্ব নেই, অতএব প্রদত্ত লিমিটের অস্তিত্ব থাকবে যখন কি হবে, 9 আলফা মাইনাস বিটা সমান 0 হবে, বা 9 আলফা সমান বিটা। দেখো এটার তো মান আছে 12, কিন্তু লিমিট এক্স টেন্ডস টু 3 1 বাই এক্স মাইনাস 3 এর অস্তিত্ব নেই, তাহলে এর মান অস্তিত্ব থাকবে যখন কি এটার মান 0 হয়ে যাবে, এটার মান 0 হয়ে যাবে, এটাকে 1 নম্বর দিয়ে দিবে, ঠিক আছে। এটা একটু সাইডে লিখে দিবে 1 নম্বর দিয়ে। তারপরে বা লিমিট এক্স টেন্ডস টু 3 আলফা হোল ইনটু এক্স প্লাস 3 সমান হচ্ছে 12, বা এক্স এর মান 3 এখানে বসাও, তাহলে কত হবে, 6 আলফা সমান 12, বা আলফা সমান হবে 2, আলফা সমান হবে 2। আচ্ছা, কি লিখেছিলাম সাইডে, 9 আলফা মাইনাস বিটা সমান 0, বা বিটা সমান হবে 9 আলফা, তাহলে 9 গুণিতক 2 সমান হবে 18, এইভাবে করলেও হবে। মানে এখানে জাস্ট এইটুকু সিম্পল জিনিসটা দেখো, এই লিমিটের তো ভ্যালু আছে 12,
কিন্তু লিমিট x টেন্ডস টু 3 1/x - 3 এর অস্তিত্ব নেই। তাহলে এর অস্তিত্ব থাকবে কখন? যদি এইটা সমান 0 হয়। এটা সাইডে লিখে দিলে, তবে এটা তো 0 হয়ে গেল, কিন্তু এটা 0 নয়, এটা 0, কিন্তু এটা কি x - 3টা কি 0 নয়, তার মানে কি এটা আলটিমেট থাকবে না, 0 হয়ে যাবে। এটা 0 নয়, এটা 0, তাহলে এটা আর থাকবে না, তাহলে এইটা সমান হবে 12। ঠিক আছে, তারপরে x এর মান 3 বসিয়ে দিলে আলফাটা পেয়ে যাবে। তারপরে এখানে বসিয়ে দিবে, বিটা সমান পেয়ে যাবে কি 18। এইভাবে করলে হবে, নাহলে আগের নিয়মে করলেও হবে। তাহলে অ্যান্সার হবে সি, অপশন সি হবে। তারপরে দেখো 9টা, 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 বাই 2x মাইনাস 1। দেখো এখানে কিন্তু 1/2 নেই, -1/2 আছে, তাই এখানে ডাইরেক্ট বসিয়ে দাও, কোনো সমস্যা নেই। 2 ইন্টু -1/2 এর হোল স্কোয়ার, 3 হোল ইন্টু -1/2 প্লাস 1। তাহলে হবে 2 ইন্টু 1/4 আর মাইনাস হচ্ছে প্লাস 3/2 প্লাস 1। যদি কাটবে -1 হবে, -1 হবে, নিচে হবে -2, আর উপরে দেখো কত হবে, 2 দিয়ে 4, মানে 1/2 প্লাস 3/2 প্লাস 1। তাহলে উপরে হবে 3 কে 4/2 মানে 2 হবে, তাহলে লসাগু 2 করে দাও, 1 প্লাস 3 প্লাস 2 বাই -2। তাহলে 3 2 5 6, 6/2 মানে কত 3 হবে, আর নিচে আছে -2। তাহলে এটা আমার অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে অপশন হবে সি। তারপরে দেখো 10টা, x টেন্ডস টু 1 cos of i/2 টুয়ারের ভিতরে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 সমান কি হবে, cos i/2 টুয়ারের ভিতরে হবে 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 প্লাস 2। দুইকে 2 এটা কেটে যাবে, তাহলে 1 পড়ে থাকবে, মানে cos π/2 সমান হবে 0। ঠিক আছে, 1টা ভিতরে বসতে দিলে কি হবে, 2 কে 2 আর 2 কেটে যাবে, তাহলে 1 স্কয়ার কত 1, মানে cos π/2 মানে cos 90 ডিগ্রি মানে কত হয় 0 হয়। তাহলে অপশন হবে এ। তারপর দেখো লিমিট h টেন্ডস টু 3 কিউব রুট অফ 2h স্কোয়ার মাইনাস 3h মাইনাস 1। তাহলে হবে 2 ইন্টু 3 হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু 3 মাইনাস 1। 9 2 18, 3 3 9 মাইনাস 1, 8 হবে, সমান কি 8 এর ঘনমূল কত হবে 2 হবে, না অপশন হবে বি। ঠিক আছে, 8 এর ঘনমূল হচ্ছে 2, মানে 8 মানে কি লেখা যায় 2 টু দি পাওয়ার 3, আর এটা কি 1/3, তার সূচকে কি হবে 2 পড়ে থাকবে না, এই কারণে। তারপর দেখো কি আছে 12টা, লিমিট h টেন্ডস টু 1 2h স্কোয়ার মাইনাস 2h প্লাস 9
হোল টু দি পাওয়ার 3/2 হোল টু দি পাওয়ার 3/2 দেখো সমান 2 into 1 square minus 2 into 1 plus 9 হোল টু দি পাওয়ার 3/2 তাহলে 1 স্কয়ার 1 দেখে 2 minus 2 plus 9 এটা কেটে যাবে 9 মানে কি গো 3 হোল স্কয়ার তাহলে সূচকে কি লিখতে পারি 3 টু দি পাওয়ার 2 into 3/2 তাহলে 2 2 কাটবে 3 হোল কিউব সমান হবে 27 ঠিক আছে হোল কিউব সমান হবে 27 এটাকে এইভাবে দিয়ে দিতে পারো সূচকের নিয়মে ঠিক আছে এই নিয়মে 9 এ শিখেছি a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n a টু দি পাওয়ার mn এই নিয়মে হয়েছে তাহলে 27 তাহলে অপশন হবে সি অপশন হবে সি তারপর দেখো 13টা লিমিট x টেন্ডস টু 1 x minus 1 by root over x minus 1 দেখো এটা হচ্ছে 0/0 ফর্ম তাহলে উপর নিচে কি করব রুট ওভার x plus 1 দিয়ে গুণ করব রুট ওভার x plus 1 দিয়ে গুণ করব তাহলে দেখো লিমিট x টেন্ডস টু 1 x minus 1 হোল ইনটু রুট ওভার অফ x plus 1 আর নিচে দেখো রুট ওভার x কে a ভাবো আর 1 টাকে b ভাবো তাহলে কি আসবে a স্কয়ার মানে রুট ওভার x এর হোল স্কয়ার x আসবে মাইনাস 1 স্কয়ার মানে 1 আসবে সমান লিমিট x টেন্ডস টু 1 রুট ওভার অফ x plus 1 যেহেতু x টেন্ডস টু 1 অতএব x minus 1 নট ইকুয়াল টু 0 যেহেতু এটা অতএব তারপরে মান মুছে দাও রুট ওভার 1 প্লাস 1 সমান হবে 1 প্লাস 1 2 হবে রুট ওভার 1 মানে কত 1 হয় 1 প্লাস 1 হবে 2 তাহলে আমার অপশন হবে এ তারপর দেখো লিমিট x টেন্ডস টু 4 রুট ওভার অফ x minus 2 by x minus 4 ঠিক আছে 4 বসালে কি হবে উপরে রুট ওভার 4 মানে 2 2 minus 2 0 আর নিচে 4 minus 4 0 মানে 0/0 ফর্ম তাহলে কি করতে হবে উপর নিচে রুট ওভার অফ x plus 2 দিয়ে গুণ করতে হবে তাহলে উপরে কি হবে x minus 4 হবে মানে 2 স্কয়ার 4 আসবে ঠিক আছে আর নিচে x minus 4 হোল ইনটু রুট ওভার অফ x plus 2 সমান লিমিট x টেন্ডস টু 4 1 বাই রুট ওভার অফ x plus 2 যেহেতু x টেন্ডস টু 4 অতএব x minus 4 নট ইকুয়াল টু 0 ঠিক আছে যার জন্য এটা বা এটা কাটা গেল উপর নিচে সমান 1 বাই রুট ওভার 4 প্লাস 2 রুট ওভার 4 মানে কত 2 হয় 2 প্লাস 2 কত হবে 4 হবে 1 বাই 4 হবে মানে অপশন হবে সি অপশন হবে সি তারপরে দেখো 15টা কি আছে লিমিট x টেন্ডস টু 2 x to the power 5 minus 32 by x minus 2 সমান লিমিট x টেন্ডস টু 2 x to the power 5 minus 2 to the power 5
বাই এক্স মাইনাস টু। তাহলে কি হবে, এন এ হচ্ছে 2 হোল টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে 4 টু দি পাওয়ার 4, 5 ইন্টু 16 সমান হবে 18, মানে অপশন হবে ডি। ঠিক আছে, অপশন হবে ডি। তারপর দেখো 16 16টা, লিমিট x টেন্ডস টু 3 x কিউব মাইনাস 27 আর x মাইনাস আর x স্কয়ার মাইনাস 9। আচ্ছা, উপরেটা a কিউব মাইনাস b কিউব আর নিচেটা a স্কয়ার মাইনাস b স্কয়ার। x মাইনাস 3 x স্কয়ার প্লাস 3x প্লাস 3 স্কয়ার 9, নিচে হচ্ছে x মাইনাস 3 হোল ইন্টু x প্লাস 3। ঠিক আছে, সূত্রে ভাঙলাম, x স্কয়ার প্লাস 3x প্লাস 9 আর নিচে হবে x প্লাস 3। যেহেতু x টেন্ডস টু 3 অতএব x মাইনাস 3 0 সমান নয়, মানে x টা টেন্ডস টু 3 তার মানে কি x টা 3 এর সমান নয়, মানে x মাইনাস 3 টা 0 সমান নয়। মান বসিয়ে দাও, সমান 3 স্কয়ার প্লাস 3 গুণিতক 3 প্লাস 9 3 প্লাস 3 3 3 9 18 আর 27 27 বাই 6 9 বাই 2 3 27। ঠিক আছে, তাহলে অপশন হবে এ, অপশন হবে এ। তারপরে দেখো লিমিট h টেন্ডস টু 0 3h স্কয়ার মাইনাস 2h বাই h। দেখো 0 বসাও, এটাও 0 হবে, এটাও 0 হবে, নিচেটাও 0, মানে 0 বাই 0 ফর্মে আছে। h কমন নাও, 3h মাইনাস 2। এখানে অবশ্যই লিখবে যেহেতু h টেন্ডস টু 0 অতএব h টা 0 এর সমান না, তাহলে 3 ইন্টু 0 মাইনাস 2 সমান হবে মাইনাস 2। অপশন হবে ডি, অপশন হবে ডি। লিমিট x টেন্ডস টু 16 x টু দি পাওয়ার 1 বাই 4 মাইনাস 16 হোল টু দি পাওয়ার 1 বাই 4। ঠিক আছে, বাই আছে x মাইনাস 16। সে একই সূত্র, লিমিট x টেন্ডস টু a, মানে এই সূত্রটা লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস। দেখো nটা কত 1 বাই 4, এটা কত 16, n মাইনাস 1 মানে 1 বাই 4 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 4 মানে 16 হয়, আর মাইনাস 3 বাই 4। তাহলে 4 ইন্টু কি হবে, এটা 4 টু দি পাওয়ার 4 ইন্টু 3 বাই 4 হবে, 4 4 কাটবে। আচ্ছা, তাহলে কি লেখা যাবে, 2 টু দি পাওয়ার মাইনাস 3 মানে 1 বাই 4 ইন্টু 1 বাই 2 টু দি পাওয়ার 3 মানে 1 বাই 8, 1 বাই 32 হবে। অপশন হবে উপরে আছে না, মানে আমরা কি জানি a টু দি পাওয়ার মাইনাস 1 হলে 1 বাই এই সূত্রে। ঠিক আছে, 1 বাই 8 হলো না, 1 বাই 2 টু দি পাওয়ার 3 মানে 1 বাই 8।
আশা করি তোমরা প্রতিটা অঙ্ক ভালো মতো বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।